মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিলবোর্ড লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন খোদ রিপাবলিকানদের একটি অংশ। তাদের দাবি ট্রাম্প যোগ্য প্রার্থী নন, আর তাই গতবার ট্রাম্পকে ভোট দিলেও এবার তারা কামালা হ্যারিসকে ভোট দিবেন। শুধুমাত্র বিলবোর্ডই নয়, অঙ্গরাজ্য তিনটিতে সামাজিক মাধ্যমেও ট্রাম্পের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচারের ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকানরা। গত জানুয়ারি থেকেই ট্রাম্প ও তার প্রচারণা দলের মূল কৌশল ছিল বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতার বিরুদ্ধে আক্রমণ করা। সেই কাজে তারা সফল হলেও গেল সপ্তাহে বাইডেন আকস্মিক সরে যাওয়ার ঘোষণা দেয় খুশির বদলে বিপাকেই পড়েছে ট্রাম্প শিবির। ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম আসছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের। এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন তিনি। তার প্রচারণা তহবিলে মাত্র এক সপ্তাহে $20 কোটির বেশি জমা হয়েছে। বাইডেনকে অপছন্দ করলেও মার্কিন তরুণ তরুণীদের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছেন কামালা। বেশ কয়েকটি জরিপও বলছে ট্রাম্পের চেয়েও জনপ্রিয়তা এগিয়ে হ্যারিস। এতে চিন্তার ভাঁজ পড়েছে রিপাবলিকান শিবিরে। আর তাই তো কামালার বিরুদ্ধে প্রচারণার মাঠে বেশ ভালোভাবেই নামছে ট্রাম্প শিবির। মার্কিন গণমাধ্যম বলছে গুরুত্বপূর্ণ 6টি অঙ্গরাজ্যে $1 কোটি বিজ্ঞাপন প্রচার করতে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। জানুয়ারির পর এই প্রথম বিজ্ঞাপনের পেছনে এত পরিমাণ অর্থ খরচ করতে যাচ্ছেন তিনি। জানুয়ারিতে দলের টিকিট পেতে প্রচারণায় ব্যাপক টাকা ব্যয় করেছিলেন ট্রাম্প। এদিকে ইরানের বিরুদ্ধে আগামী নভেম্বরের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে মার্কিন গোয়েন্দারা। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রার্থিতাকে অবমূল্যায়ন করতে কাজ শুরু করেছে তেহরান। ভোটারদের মধ্যে ট্রাম্প বিরোধী মনোভাব বাড়াতে যুক্তরাষ্ট্রের মাটিতে সামাজিক মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান।